আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 27 জানুয়ারি মঙ্গলবার 2026। এবার বিদায় নিতে শুরু করেছে শীতকাল, আসতে চলেছে মেঘলা আকাশ ও বৃষ্টিপাত। ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, যার ফলে আগামী 31 জানুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা এবং 2 পশলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 27 জানুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 28 জানুয়ারি বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ কিরকম থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে। একই সঙ্গে গোটা পশ্চিম বাংলা এবং উত্তরবঙ্গের একাধিক জেলার আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। কোথাও মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা দেখা মিলছে না। অর্থাৎ বলা যাচ্ছে যে এই বছরের মতো শীতকাল কিন্তু একেবারে বিদায় পর্যায়ে চলে আসছে। একই সঙ্গে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের যে শীতের যে তীব্রতা ছিল সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে শীতকাল বিদায়ের পর্যায়ে এবং বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে ভারতের মহারাষ্ট্র এবং দিল্লি এই অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার প্রভাবে আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে চলেছে, সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে সরাসরি 27 জানুয়ারি মঙ্গলবার ভোর সকাল 6টার দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে সকালের দিকে 27 জানুয়ারি মঙ্গলবার। এছাড়া গোটা পশ্চিম বাংলা এবং উত্তরবঙ্গের একাধিক জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং উত্তর পশ্চিম দিক থেকে কিছুটা শীতল হাওয়া বইতে শুরু করবে। তবে শীতের তীব্রতা কিন্তু অনেকটাই কমে যেতে পারে, যেটা গত যে ছিল সেটা কিন্তু এটা কমে যেতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারতের মহারাষ্ট্র এই অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যেটা ধীর গতিতে ভারতের বিহার রাজ্যের দিকে চলে যাবে আগামী 72 ঘন্টার মধ্যে। এটা পরবর্তীতে অর্থাৎ আগামী 27 জানুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলা উপর দিয়ে এই পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করবে, যার ফলে মেঘলা আকাশ এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 28 জানুয়ারি থেকে 29 জানুয়ারির মধ্যে। তো আপনাদেরকে সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা 27 জানুয়ারি মঙ্গলবার বিকেল 3টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরপর 28 জানুয়ারি বুধবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের অনেক অংশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, বালাগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এই দিনও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 28 জানুয়ারি বুধবার বিকেলের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে 28 জানুয়ারি বুধবার বিকেল 3টা থেকে। এর ফলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলে 2-1 স্থানে হালকা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে 28 জানুয়ারি বুধবার বিকেল 3টা থেকে রাত পর্যন্ত। তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। মূলত আকাশ আংশিক মেঘলা সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরপর আমরা 30 জানুয়ারি শুক্রবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এই দিনও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 31 জানুয়ারি থেকে একটি নতুন কুয়াশা বেল্ট সৃষ্টি হতে পারে, যেটা ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে নিউ দিল্লি এই অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে এবং যেটা 1 ফেব্রুয়ারি বাংলাদেশের দিকে
অগ্রসর হতে পারে। এর ফলে আগামী 1 ফেব্রুয়ারি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানের আকাশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ, এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 2 ফেব্রুয়ারি সোমবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে আগামী 2 ফেব্রুয়ারি, এবং সেটাও কিন্তু বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে, এবং তার ফলে আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 10 দিনে মূলত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে 2-1 স্থানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে আগামী 10 দিনের মধ্যে। আপাতত শীতকাল যে রয়েছে সেটা অনেকটাই কমে যাচ্ছে, অর্থাৎ শীতের তীব্রতা অনেকটা কমে গিয়ে গরমের দিকে আমরা চলে যাচ্ছি। আগামী দিনে গ্রীষ্মকাল যেটা শুরু হতে যাচ্ছে আগামী দিনগুলোতে, অর্থাৎ বোঝা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব যে তাপমাত্রা যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি রয়েছে, যেটা আগামীকালও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপরে 28 থেকে 29 জানুয়ারি তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তারপর 31 জানুয়ারি পর্যন্ত এরকম তাপমাত্রা ওঠানামার দিকে চলে যাবে, অর্থাৎ শীতকাল কিন্তু ধীরে ধীরে বিদায় নিতে চলেছে, এর দ্বারা আমরা বুঝতে পারছি। তারপর আমরা 1 জানুয়ারি চলে আসলাম, 1 ফেব্রুয়ারি চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এই দিনও তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।